أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال الله تعالى في آية آخر: والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. صدق الله العظيم. عن عبد الله رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة بعد الفريضة. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقتني. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার ও বয়ান করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হালাল উপার্জনের গুরুত্ব। উপার্জন তো সবাই কম বেশি করি। হালাল উপার্জন কয়জনে করে? হালাল উপার্জন আমরা অনেকেই মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইবাদত। এর বাহিরে লেনদেন, আচার ব্যবহার, কৃষ্টি, কালচার এগুলা মনে হয় ইবাদতের বাহিরে। এগুলা মানবিক কাজ, এগুলা শুধু পেট পালার জন্য আমরা করি, অনেকে আমাদের ধারণা। আরেক দল আছে, তারা আবার আরেকটু বেশি জানে বা বেশি বোঝে। ওনারা এই হাদিসটাও জানে যে হালাল রুজি কামাই করা ফরজ। হালাল রুজি কামাই করা ফরজ, এই জন্য ওনারা অনেক সময় এই কামাই করতে যাইয়া নামাজ ঠিক মতো পড়ে না, রোজা ঠিক মতো রাখে না। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ওই ফরজটা একটা আমল করতেছে, কামাই করাও তো ফরজ। এটা অনেকে দাবি করে বসে। যেমন আমি একটা ঘটনা শুনছি, এক ডাক্তার সে রুগী দেখে, তার চেম্বারে রুগীর ভিড়। সে চেম্বারে ঢোকার পরে নামাজের টাইমে নামাজ পড়ে না। দেখা যায় 2-3 ওয়াক্ত নামাজ তার রুগী দেখতে দেখতে চলে যায়। সে বাসায় এসে একবারে 2-3 ওয়াক্তের কাজা নামাজ আদায় করে।
তো তাকে প্রশ্ন করা হলো যে আচ্ছা আপনি এরকম কেন করেন? তখন সে উত্তর দেয় যে আমি তো মানব সেবা করতেছি, মানুষের উপকার করাও তো ফরজ, হালাল রিজিক কামাই করে খাচ্ছি এটাও তো ফরজ, নামাজ তো আমি একবারে ছেড়ে দিচ্ছি না, বাড়িতে এসে তো সবগুলো আদায় করতেছি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক মানুষ যে যে দলের অন্তর্ভুক্ত সে তার দলকে বাঁচানোর জন্য যত যুক্তি তর্ক আছে বেশিরভাগ সব অস্ত্র ব্যবহার করে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু কোরআন ও হাদিস হলো মানুষের সর্বোচ্চ বিবেক। কোরআন হাদিসের ফর্মুলায় যদি আমার বিবেক চলে তাহলে আমি সঠিক, কোরআন হাদিসের ফর্মুলায় যদি আমার বিবেক না চলে তাহলে আমি বেঠিক। অনেক জায়গায় দেখবেন গাড়িতে লেখা থাকে মানুষের সর্বোচ্চ আদালত হলো তার বিবেক, লেখা দেখছেন না অনেকে? হ্যাঁ, আচ্ছা, যে সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। আমি এই কথার সাথে একমত না। কেন একমত না? এক গাঞ্জুটিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি গাঞ্জা খান, এটা তো হারাম, এটা আপনি কেন খান? ওনার উত্তর হলো, বসেন উত্তর দিতেছি, আমরা হারাম খাই আর আপনারা সব হালাল খান, তাই না? কয় গাঞ্জাটা মূলত কি, গাঁজাটা কি? এটা হচ্ছে একটা গাছের পাতা। ওই গাছকে বানাইছে? আল্লাহ বানাইছে। গাছের পাতা কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। কয় সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছে, খাবার পায় নাই, গাছের পাতা খেয়ে জীবন ধারণ করছে কিনা? হ্যাঁ করছে। আপনারা বাজার থেকে গাছের পাতা কিনাই না ভাইজা বাইটা বিভিন্ন ভাবে খান কিনা? বোম্বাদালির পাতা আছে, শাক আছে, সবজি, যেগুলো তো সবই তো গাছ, খান কিনা বলে খাই, বলে আমরাও তো সেই পাতাই খাই। তাহলে আমাদেরটা কেন হারাম হবে, আপনাদেরটা কেন হালাল হবে? পাতা তো আল্লাহই বানাইছে। দেখছেন যুক্তির অবস্থা? বলেন তো, তার বিবেকে যেটা ধরছে সে যুক্তি দিচ্ছে, তো তার এই যুক্তি কি সর্বশ্রেষ্ঠ আদালত হইতে পারে? পারে? তার এই যুক্তি সর্বশ্রেষ্ঠ আদালত হতে পারে না। কেন পারে না? কোরআন সেখানে বাধা দিয়েছে, হাদিস সেখানে বাধা দিয়েছে। হাদিস কিভাবে বাধা দিল? قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام كل مسكر حرام। আল্লাহর নবী বলেন নেশা সৃষ্টি করে প্রত্যেকটা জিনিস হলো হারাম। আমরা বাজার থেকে শাক কিনে এনে ভেজে খাই, শাক খেলে কি নেশা হয়? কিন্তু ওই ভাং গাছের পাতা বা আফিম গাছের পাতা বলেন আর গাঁজা বলেন, এটা খেলে নেশা হয় কিনা? নেশা হয় না। আল্লাহ নবী বলে দিয়েছেন কুল্লু মুস্কিরিন হারাম, সমস্ত নেশা জাতীয় দ্রব্য হলো হারাম। এটা খেলে যখন নেশা হয় এটাও হারাম। দেখেন ইসলাম কত সুন্দর। তো যারা দাবি মদ খায় তারা বলে যে আমরা যে মদ পান করি এটা তো আসলে ফল ফ্রুট, ফল ফ্রুট আপনারা খান আমরাও খাই, আপনারা খেলে জায়েজ হয়, আমরা খেলে হারাম হবে কেন? আঙ্গুর আমরা খাই না? বিশ্বের যে দামি মদ সেটা আঙ্গুর থেকেই তৈরি হয়। নাবিজ, তামার, খেজুর থেকে তৈরি হয় দামি মদ, আঙ্গুর থেকে তৈরি হয়। আঙ্গুর দীর্ঘদিন আপনার রেখে দেয় বিভিন্ন সিস্টেমে, রেখে দেওয়ার পরে ওটার যে নির্যাস তরল পানীয় হয় সেটাকে প্রক্রিয়াজাত করে কোনোভাবে সেটাকে
রূপ দেওয়া হয়, পরে সেটা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। আঙ্গুর খাওয়া জায়েজ, কিন্তু আঙ্গুর থেকে তৈরি মদ খাওয়া জায়েজ না। আঙ্গুর খাওয়া কেন জায়েজ? কারণ আঙ্গুর খেলে নেশা হয় না। আঙ্গুর ফল, আঙ্গুর খেলে মানুষের দেহের শক্তি বাড়ে, হাড়গুলো মজবুত হয়। আঙ্গুরের মধ্যে রোগ প্রতিরোধের বিভিন্ন ক্ষমতা রয়েছে, এটা খাওয়া জায়েজ, এটা হালাল। কিন্তু আঙ্গুর থেকে তৈরি মদ পান করা জায়েজ নাই, কারণ সেখানে হলে নেশা হয়। তাহলে যারা মদ পান করে তাদের যুক্তিও কোরআন হাদিসের সাথে বনে না। এজন্য যুক্তি দিয়ে সব জায়গায় মুক্তি পাওয়া যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিষয়ে যেন আলোচনা করতেছিলাম? হ্যাঁ, আঙ্গুর না, এটা আসলো কোত্থেকে? হালাল উপার্জন, হালাল উপার্জন, রাইট। অর্থাৎ হালাল উপার্জন এটা আমাদের করতে হবে, হালাল খেতে হবে। এখন হালাল উপার্জন কাকে বলে অনেকে আমরা জানি না। আমরা আবার অনেকেই হাদিস জানি যে আল্লাহর নবী বলেছেন, বলি ঠিক আছে, কয়েকটা ক্যারেট ছোট সাইজ, এটার দাম হলো 50 টাকা কেজি। আরেকটা যেটা বড় সাইজ, কয়েকটা হচ্ছে মাদার সাইজ বা বড় সাইজ, কয়েকটা দাম বেশি। আমলের মধ্যেও গ্রেড আছে। আমরা যারা নামাজকে গুরুত্ব কম দিয়ে ব্যবসাকে গুরুত্ব দেই, ব্যবসা করা ফরজ, কিন্তু সময় মতো নামাজ পড়া তার চেয়ে বড় ফরজ। সময় মতো নামাজ পড়া এটা সবার আগে ফরজ। এই ফরজের যখন আহ্বান চলে আসে, আযান হয়ে যায়, তখন আমার সর্বপ্রথম কাজ হলো নামাজ পড়া। কারণ নামাজ বাদ দিয়ে ব্যবসা করা যাবে না, এটা হচ্ছে বড় ফরজ। আর দ্বিতীয় নম্বরে, দ্বিতীয় গ্রেডের ফরজ হলো হালাল উপার্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা জুমার মধ্যে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং বেশি বেশি তোমরা আল্লাহ পাকের জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হও। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। এবার জিকির কাকে বলা হয়? একটা হাদিস শরীফের মধ্যে আমি পেয়েছি, খুব সুন্দর লাগছে আমার কাছে। হাদিসটা হচ্ছে, কুল্লু মুতিইন লিল্লাহি ফাহুয়া যাকির, কুল্লু মুতিইন লিল্লাহি ফাহুয়া যাকির। হাদিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অর্থাৎ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে সমস্ত কাজ করা হয়, ফাহুয়া যাকির, সে হলো জিকিরকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যেই কাজ করা হয়, সে হলো আল্লাহ পাকের জিকিরকারী। শুধু মুখ দিয়ে জিকির করলেই জিকির হয় না, শুধু আপনার দাঁড়িয়ে নামাজ পড়লেই নামাজ হয় না, শুধুমাত্র না খেয়ে থাকলেই রোজা হয় না। অনেকগুলো আমল আছে, আপনি আপনার হালতে থাকবেন, কিন্তু আপনার আমলটা যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, আপনার জবান বন্ধ থাকলেও আপনার জিকিরের সব আপনার আমলনামায় লেখা হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কুল্লু মুতিইন লিল্লাহি ফাহুয়া যাকির, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই কাজ করা হয় তাকে জাকির বলা হয়, জিকিরকারী বলা হয়। এবার আমরা যারা চাকরি করি, আমরা যদি এই নিয়ত করি হালাল উপার্জন করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, আমি হালাল উপার্জনের চেষ্টা করতেছি, তাহলে আপনার চাকরি করাটাও হবে ইবাদত। আপনি ব্যবসা করতেছেন, মানুষের জন্য পণ্যের দরকার, চাহিদার দরকার, বিভিন্ন বাজারের দরকার, আপনি তাদের জন্য সরঞ্জাম দিচ্ছেন। আপনি যদি মনে করেন আমি মানুষকে সেবা দিচ্ছি, আল্লাহ আমাকে বরকত দিচ্ছে,
আর আপনার দিলটা যদি আল্লাহর সাথে লটকানো থাকে, আপনার এই ব্যবসাটাও জিকির হয়ে যাবে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলেছেন, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসি বা খুদাবাস। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসি বা খুদাবাস। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তোমাদেরকে এই কথা বলি না कि आज दुनिया जुदाबास, दुनिया থেকে পৃথক হয়ে যাও, বহরকারে কে বাসি বা খুদাবাস। দুনিয়া থেকে পৃথক করতে বলি নাই, পৃথক হইতে বলি নাই, বরংস তুমি যাহা কিছুই করবা প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ আল্লাহর হুকুমকে কাজে লাগাও, আল্লাহ আল্লাহর হুকুমকে কাজে লাগাও, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার একটা ঘটনা শোনাই। আমাদের পূর্বপুরুষরা তারা কেমন সোনার মানুষ ছিলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, যাকে হাকিমুল উম্মত বলা হয়, উম্মতের ডাক্তার, উম্মতের রূহের ডাক্তার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তার একটা মাদ্রাসা ছিল। এই মাদ্রাসার যারা উস্তাদ ছিলেন তাদের যেই পড়ানোর ডিউটি থাকে, যেমন মনে করেন সকাল 10টা থেকে নিয়ে আপনার 4টা পর্যন্ত ক্লাস শিক্ষকদের হয়। এখন এই ক্লাস টাইমের মধ্যে অনেকের মেহমান চলে আসে, ব্যক্তিগতভাবে মেহমান চলে আসে, তাকে সময় দিতে হয় 10 মিনিট 20 মিনিট কথা বলতে হয়, অনেকের ফোনে কথা বলতে হয়, বলতে হয় না, অনেকের প্রয়োজন হয় না। বিভিন্ন কারণে যে সময়গুলো নষ্ট হয়, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসার শিক্ষকরা এই সময়গুলা লিখে রাখতেন যে আমার ডিউটি 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস করা। এই ক্লাসের মধ্যে মেহমান আসছিল হঠাৎ করে, তাকে আমি 20 মিনিট সময় দিয়েছি, এই 20 মিনিট আমি ছাত্রদের পড়াইতে পারি নাই, লিখে রাখতেন। এভাবে মাস শেষ হলে যখন বেতন দেওয়ার সময় হতো, ওস্তাদরা দরখাস্ত লিখত তাদের এই হিসাব দিয়ে যে আমার এই সময়টা আমি আপনার মাদ্রাসায় খেদমতে সময় দিতে পারি নাই, আমার এই সময়ের বেতনটা নেওয়া আমার জন্য বৈধ হবে না, আমার এই বেতনটা আমার বেতন থেকে কেটে নেবে। তিনি কত বড় মানুষ আর তার কর্মচারী কত বড় মাপের হইলে এরকম একটা ঘটনা সম্ভব। আমরা যারা প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের দ্বারা এরকম কিছু আশা করা যায়? আশা করা যায়? কত বড় কঠিন জিনিস। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার এক খলিফার ঘটনা বলি। পীর মুরিদি আমরা অনেকে আছি, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, পীর সাহেব আছেন অনেক পীর। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এখানে যাতায়াত করতেন একজন খলিফা, তার মুরিদ হয়েছে। এই মুরিদ ওনার একটা ছেলে, 13 বছরের একটা ছেলেকে নিয়ে গেছে যে আমার শায়েখের দরবারে নিয়ে যাই, হুজুরের সাথে পরিচয় করাই দেয়, একটু দোয়া নিয়ে আসে। তো হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করে নাই যে তোমার নামাজ জিকির সব ঠিক আছে কিনা, এগুলা জিজ্ঞাসা করে নাই, শুধু সকাল বিকালের জিকির দেয় নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে তুমি যে আসছো কিভাবে আসছো? বলে আমি তো ট্রেনে আসছি। ট্রেনে আসছো? ছেলের টিকিট কাটছো? বলে জি টিকিট কাটছি। হাফ টিকিট কাটছো না ফুল টিকিট? বলে ছেলের হাফ টিকিট কাটছে। ছেলের বয়স কত? ছেলের বয়স হলো 13 বছর। হাফ টিকিট কত বছর পর্যন্ত? বলে হাফ টিকিট হলো 12 বছর। আমার ছেলে সাইজে একটু ছোট, তো যার কারণে আমি হাফ টিকিট 12 বছরের যেটা হয় ওই হিসাবে আমার হাফ টিকিট আছে। এতটুকু অপরাধ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন তোমাকে যেই খেলাফত আমি দিয়েছিলাম, এই খেলাফত আমার পক্ষে দেওয়া সম্ভব হলো না, তোমার নাম কেটে দিলাম। তোমার ছেলের বয়স 13 বছর হয়েছে, হাফ টিকিট কাটার তোমার অনুমতি নাই। তোমার মনের মধ্যে যে এই যে ভাড়া কম দেওয়ার খেয়ানত চলে আসছে, মানুষের হক নষ্ট করার যে খেয়াল চলে আসছে,
তুমি উম্মতের ইসলাহ কিভাবে করবে? উম্মতকে তুমি কি সংশোধন করবা? তুমি তো নিজেই সংশোধন হইতে পারো না। তোমার খেলাফত আমি কেটে দিলাম, যাও ভাড়া ফুল টাকা দিয়ে আস। তারাও মানুষ, আমরাও মানুষ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে যখন কেউ মুরিদ হতে আসতো, তিনি বিভিন্ন ভাবে তাদেরকে পরীক্ষা করতেন। তেমনি ভাবে একজন মানুষ অনেক দূরে থেকে সফর করে আসছে, হুজুরের কাছে বায়াত হবে, হুজুরের কাছে মুরিদ হবে। হুজুর তাকে পরীক্ষা করার জন্য দুইটা রুটি দিলেন তাকে নাস্তা করার জন্য, আর সাথে এক বাটি গোশত দিলেন, বড় বাটির গোশত। গোশত দেওয়ার পরে দেখা গেল ওই লোক মুরিদ হওয়ার জন্য আসছে। খানা খাওয়ার পরে খানা নিয়ে আসা হলো। আসার পরে দেখে দুইটা রুটিতে গোশত যে পরিমাণ দরকার তার চেয়ে উনি অনেক বেশি গোশত খেয়ে ফেলেছে। গোশত তো তাকে খাওয়ার জন্যই দিচ্ছে, রুটিও তাকে খাওয়ার জন্য দিচ্ছে, কিন্তু উনি দুইটা রুটি দিয়ে যতটুকু গোশত দরকার অতটুকু না খেয়ে বেশিরভাগ খেয়ে ফেলছে। হুজুর বললেন, যাও, তোমার এখন মুরিদ হবে না, তুমি যাও অমুক অমুক কিতাব পড়ো, যাও আমল করো, পরে আসো। মুরিদ করে নাই। তার নিজের মধ্যে সংশোধন হওয়ার নিয়তে, বায়াতের নিয়তে তিনি পীর সাহেবের কাছে আসছে, অথচ নিজের মধ্যে ইনসাফ নিয়ে আসতে পারে নাই। তাকে খানা দেওয়া হয়েছে নাস্তা করার জন্য দুইটা রুটি আর অতিরিক্ত গোশত পেয়ে উনি দুইটার জন্য যেই পরিমাণ গোশত দরকার ওই পরিমাণ না খেয়ে বেশি খেয়ে ফেলছে। এই যে ইনসাফ হয় নাই, এতটুকুর জন্য ওনাকে মুরিদি বানায়। আর আজকাল আমাদের পীর সাহেবেরা তো মুরিদ বানানোর জন্য খালি মুরিদের সংখ্যা বাড়ায়, কারণ মুরিদ বাড়াইলে হাদিয়া বাড়বে। পীরের দরবারে খালি হাতে মুরিদরা খুব কমই আসে, শুধু সংখ্যা বাড়ায়, কিন্তু মুরিদের ইসলাহ, মুরিদের আত্মশুদ্ধি কিভাবে হবে এই চিন্তা চেতনা অনেকের মধ্যে নাই। তো যা হোক, বলতেছিলাম যে এই যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমলের খবর নিলেন যে ট্রেনের ভাড়া দিছে কিনা। এখন তিনি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকারের খবর নিলেন না, ওই খবর নিলেন। তার কারণটা একটা হাদিস আপনাদেরকে শুনাই। আমরা আল্লাহর ওলি হইতে চাই, আল্লাহর ওলি হওয়ার জন্য কোন মূলনীতি দরকার? قال رسول الله صلى الله عليه وسلم اتقوا المحارم تكون عبد الناس اتقوا المحارم تكون عبد الناس। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি বান্দা হারাম থেকে বাঁচতে পারে সে হয় শ্রেষ্ঠ আল্লাহর ওলি। আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় না। হারাম থেকে যদি অত বেশি বাঁচবে, হারাম থেকে বেঁচে থাকলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। হারাম থেকে বেঁচে থাকার জন্য আলেম হওয়ার দরকার আছে? আলেম হওয়ার দরকার নেই। শুধুমাত্র আপনার বিবেক খাটান, কোরআন হাদিস অনুযায়ী আপনি হারাম থেকে বেঁচে থাকে। হারাম, বহুত হারাম। আজকাল রাস্তাঘাটে চলা যায় না নারীদের কারণে। সামনে তাকাইলেও গুনাহ, পিছনে তাকাইলেও গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, উপরে গুনাহ, উপর থেকে নিচে তাকাইলেও গুনাহ। এই গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আর কিচ্ছু লাগবে না। আপনি স্বাভাবিক নরমাল আমল করেন, কিন্তু গুনাহ থেকে আপনি একবারে বেঁচে যান। আল্লাহর নবী বলেন আপনি হলেন শ্রেষ্ঠ বুজুর্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরোপুরি ভাবে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহর নবী দোয়া পড়তেন সব সময়, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আপনি আমার গুনাহকে maaf করে দেন, ওয়াসি'লি ফি দারি, এবং আমার ঘরের মধ্যে আপনি বরকত দান করে দেন, ওয়াবারিকলি ফি মা রাযাকতানি, আমাকে যে রিজিক দিয়েছেন এই রিজিকের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আমরা এই দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত হয়ে বেশি বেশি তওবা ইস্তিগফার করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।